হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ডিনারে করলাম চিকেন কারি আর ভেজিটেবল রাইস। অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছে করছিল, তাই আমি ভাবলাম আজকে ডিনারে সেটাই করি। তো এখানে আমি ভেজিটেবল নিয়ে নিয়েছিলাম, কিউব করে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, টমেটো কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম, তারপর 3টা ডিম একসাথে করে রেখেছি। এখানে আছে পেঁয়াজ কলি। তারপর আমি চিকেন কারির জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটু ফুলকপি নিয়ে নিয়েছিলাম। এখানে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছি আদা, রসুন, হলুদ, মরিচ দিয়ে। তারপর আমি এখানে একটু দিয়ে দিব ময়দা, তার সাথে আমি মিক্স করব একটু কর্নফ্লাওয়ার। তারপর সব কিছু মিক্স করে আমি এটাকে মাখিয়ে রাখবো ভালো করে। তারপর মাখিয়ে রাখার পর আমি এটাকে ফ্রাই করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। গরম করে এখানে আমি এক এক করে সবগুলো চিকেন দিয়ে দিব ফ্রাইয়ের জন্য। তারপর আমি সবগুলো ফ্রাই করে নিব। এখানে আমার চিকেনটি ফ্রাই হয়ে যাচ্ছে। তারপর আমি অন্য একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি একটু রসুন কুচি। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু লাল করে নিব। তারপর আমি এর সাথে মিক্স করব একটু বাদাম বাটা। তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ, তারপর ফুলকপি, ক্যাপসিকাম সব কিছু। তারপর দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব, এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। তারপর সিদ্ধ হয়ে গেলে আস্তে আস্তে আমি বাকি জিনিসগুলো দিয়ে দিব। অ্যাকচুয়ালি আমি অনেক ভালো রান্না করতে পারি না, কিন্তু মাঝে মাঝে কিছু করার চেষ্টা করি। আমার কাছে এরকম রেসিপি করতে ভালোই লাগে। মাঝে মাঝে আমি ফাস্টফুড, তারপরে এরকম চাইনিজ খাবার রান্না করে থাকি বাসায়, যেগুলো আমার করতে ভীষণ ভালো লাগে। তারপর এখানে আমি লবণ অ্যাড করে দিলাম, যাতে ভেজিটেবলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ভেজিটেবলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম। তারপর টমেটো কুচি দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে নিব। অবশ্য টমেটোটা গলতে বেশিক্ষণ লাগে না, তাই আমি পরে অ্যাড করে দিয়েছি। তারপর এখানে আমি একটু গোলমরিচ অ্যাড করব। গোলমরিচটা দিলে কিন্তু খাবারের পরিমাণটা এবং স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়, কিন্তু বেশি পরিমাণে দিলে আবার একটু ঝাঁঝালো টাইপের হয়ে যায়। তো এখানে আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তারপর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এটাতে আমি চিকেন দিয়ে দিব। তো এখানে আমি এই চিকেনগুলো দিয়ে দিলাম। তারপর আমি অ্যাড করে দিব এটাতে টমেটো সস আর সয়া সস, যেটা আমি একসাথে করে রেখেছিলাম। তারপর এটা দেওয়ার এখানে একটা বাটিতে আমি পানি দিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। তো অলরেডি আমার চিকেন কারিটা হয়ে গিয়েছে, আমি সার্ভ করে নিয়েছি। তারপরে এখানে আমি রাইস রান্না করার জন্য আগে আমি চালটা সিদ্ধ করব। তো এখানে আমি গরম পানিতে তেল দিয়ে চালটা দিয়ে দিলাম। তারপর আমার চালটা দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে বয়েল করে নিব চালটাকে সুন্দরভাবে। তারপর এটাতে আমি একটু লবণ অ্যাড করে নিয়েছি। তারপর চালটা হয়ে যাওয়ার পর তারপর এটাকে নামিয়ে আমি অন্য একটি কড়াইতে তেল গরম করে এটাতে আমি একটু ডিম ভালোভাবে ফেটে লবণ দিয়ে আলাদা ভেজে নিব। ভেজে তারপর ডিমটা উঠিয়ে তারপর আমি বাকি ভেজিটেবলগুলো দিব। তো আগে আমি ডিমটা দিয়ে দিলাম, ডিমটা আমার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর আমি এটাতে তেল দিয়ে তারপর আমি এটাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এটাতে দিয়ে দেবো দারচিনি, এলাচি, তারপর একটু দিয়ে দিব আদা রসুন বাটা। এটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব বাদাম বাটা পরিমাণ মতো। এখন আমি অ্যাড করব কিউব করে কেটে রাখা গাজর আর ফুলকপি। তারপর এগুলো দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপরে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তো সব কিছু দিয়ে দেখতে পাচ্ছেন আমার ভেজিটেবলটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। তারপরে এটাকে আমি ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি এটাতে রাইস দিয়ে দিব। রাইস দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে তারপর আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে অ্যাড করব টমেটো সস আর সয়া সস। তারপর এগুলো সবগুলো অ্যাড করার পর তারপর আমি এটাতে অ্যাড করব ভেজে রাখা ডিমগুলো। তারপর ভালো করে নেড়েচেড়ে আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি পরিবেশন করে ফেলেছি ভেজিটেবল রাইস এবং চিকেন কারি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।